আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ আলোচনাটা নগ্নতা নিয়ে। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, যার একটা লাইন ছিল, সেটা হলো, রাজা তোর কাপড় কোথায়? আমরা কি শুধু পোশাকে নগ্ন, নাকি আরো গভীরে? রাজা তোর কাপড় কোথায়, এই লাইন শুধু এককালে রাজার জন্য ছিল, নাকি আমাদের জন্য? নগ্নতা শুধু পোশাকের বিষয় নয়, এটি মানসিক, নৈতিক ও আচরণগত হতে পারে। এই নগ্নতা নিয়ে ইসলাম কি বলে জেনে নিই। কোরআনের আয়াত। আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। সূরা বাকারা 257 নম্বর আয়াত। এখান থেকে কি বুঝলাম? ইসলাম আমাদের সব ধরনের নগ্নতা থেকে মুক্তি দিতে চায়, শারীরিক, ভাষাগত, আচরণগত, মানসিক। হাদিস পাকে বর্ণনা হয়েছে, যখন তুমি লজ্জাহীন হবে তখন যা ইচ্ছা তাই করবে। সহিহ বুখারী 3484। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জাহীনতা মানেই ধ্বংসের শুরু। আজ আমাদের সমাজের পরিস্থিতি দেখলে মনে হয়, আমরা কি এই পর্যায়ে পৌঁছে গেছি? আরেকটি হাদিস, মুমিন ব্যক্তি কটুভাষী বা অভিশাপকারী নয়। তিরমিজি 1977। ভাষাগত নগ্নতা থেকে আমাদের দূরে থাকতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচার ও বিনয়। একবার এক ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, আমার উপর অন্যায় হয়েছে, আমি বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে তার কথা শুনলেন এবং সঠিক বিচার করলেন। কেউ যখন বলল, তুমি তো একজন খলিফা, এত সাধারণ জীবন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমি অন্যায় করি তবে তোমরা আমাকে সোজা করে দিও। তাহলে এখান থেকে কি বুঝলাম? সত্যিকারের নেতৃত্ব ও ন্যায় বিচার নগ্নতা বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদারতা ও শালীনতা। একবার এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, আমি চাই না আল্লাহ কিয়ামতের দিন আমার হিসাব কঠিন করে দিন, তাই আমি তোমার কথার জবাব দেব না। বার্তা, আমাদের আচরণ কেমন হওয়া উচিত তা সাহাবীদের জীবন থেকে শিখতে পারি। তাহলে আজ একটা বাস্তব চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরি। রাস্তার পাশে এক অসহায় বৃদ্ধ সাহায্যের জন্য হাত বাড়িয়ে আছে। অনেকে পাশ দিয়ে চলে যাচ্ছে, কেউ ফিরেও তাকাচ্ছে না। একজন ধনী লোক এসে বৃদ্ধকে অপমান করলো, কাজ করো, ভিক্ষা করছো কেন? পাশের যুবক এগিয়ে এসে বৃদ্ধকে সাহায্য করলো ও বলল, আমাদের সম্পদ আমাদের পরীক্ষা, আমরা যদি সাহায্য না করি তাহলে আমরা কি সত্যিই মানুষ? তাহলে এই গল্প থেকে কি বুঝলাম? এই গল্পের মাধ্যমে বোঝানো হলো, নৈতিক নগ্নতা সমাজকে কতটা অমানবিক করে তুলেছে। তাহলে এখন একটা প্রশ্ন, আজ আমরা কি শালীনতা বজায় রাখছি, নাকি লজ্জাহীন হয়ে গেছি? বার্তা, আমরা যদি সত্যি ইসলামের অনুসারী হতে চাই তাহলে আমাদের ভাষা, আচরণ, হৃদয় সবকিছু শালীন ও সংযত হতে হবে। আমরা কি তাহলে সত্যি শালীন, নাকি আসলে লজ্জাহীন?